আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে দুপুরে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম বাইরে খাওয়া-দাওয়া করব তাই। কারণ আজকে দুপুরের ওয়েদারটা অনেক ভালো ছিল। কি সুন্দর বাতাস আর মেঘলা মেঘলা আকাশ, দেখতে অনেক ভালো লাগছিল। তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে বাইরে খাইতে নিয়ে চলো। আর সেও বলেছিল যে আজকে দুপুরে আমরা বাইরে খাওয়া-দাওয়া করব। তো এই তো আমরা বের হয়ে চলে যাচ্ছি। আমাদের খেতে যাওয়ার কথা ছিল কাটাখালী একতা হোটেলে, কারণ ওইখানকার খাবার আমি কখনোই খাই নাই, তাই আপনাদের ভাই আমাকে নিয়ে যাচ্ছে। আর রাজশাহী শহর যে কি সুন্দর আর কি পরিষ্কার ছিমছাম, মানে যখন বাসা থেকে বের হই তখনই আসলে বোঝা যায় যে আমাদের রাজশাহী শহরটা যে কতটা সুন্দর একটা পরিবেশ আর কতটা ছিমছাম। কারণ এরকম হয়তো সব জায়গায় বা সব জায়গাতে এরকম ছিমছাম পরিবেশ হয় না আমার মনে বলে। কারণ আমাদের রাজশাহী শহর অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন আর অনেক ছিমছাম একটা শহর। আর এই তো গাছগুলা দেখতেছেন, এই গাছগুলাতে পাকা পাকা আম ঝুলে আছে, দেখতে ভালো লাগছিল। আপনাদের ভাইয়াকে আমি বলছি দেখো পাকা পাকা আম ঝুলে আছে, এগুলা কি কেউ নামায় না, খায় না? তো এই তো কথা বলতে বলতে রাজশাহী শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রথমে আসলাম কাটাখালী একতা হোটেলের সামনে। দেখি সেই হোটেলটা বন্ধ ছিল। তারপরে একটা ভাঙাচোরা হোটেল দেখলাম, আর কি করার, সেই হোটেলেই চলে গেলাম। যেহেতু দুপুরবেলায় তো খাইতেই হবে, গেছি যেহেতু যেখানে হোক খাইলেই হলো। তা আমরা এই তো কালাভুনা পাইছিলাম, কালাভুনা দিয়ে ভাত খাবো বলে আসলে গেছিলাম। তো ভাঙাচোরা হোটেল হলে হবে কি, আসলে মাংসটা অনেক টেস্টফুল ছিল। আসলে বলে না যে মানে ছোট জায়গা বা ছোট পরিবেশের খাবারও অনেক সময় মজাদার হয়। তো সেই অবস্থা হয়ে গিয়েছিল আজকে আমাদের। প্রথমে অনেক কিছু ভেবে চিন্তে ভাবতেছিলাম যে আসলে খাবার কেমন হবে, পরে দেখলাম যে আসলে কালাভুনাটা অনেক টেস্টফুল ছিল। আর একতা হোটেলের খাবার তো আমি কখনো খাই নাই, আপনাদের ভাইয়া বলছিল যে অনেক মজা। আর ওইখানকার কালাভুনার এই যে হোটেলে খাইছি, এই হোটেলের কালাভুনা নাকি কিছুটা একই রকম। তো যাই হোক, ওইখানে না যাই, ওই রকম ফ্লেভারের কালাভুনাই পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। অনেক মজা করে ভাত খাইছি, ভাত মাংস কালাভুনাটা দিয়ে, গরুর কালাভুনাটা দিয়ে। আর তার সাথে আমি নিয়েছিলাম পটল আলু দিয়ে একটা ভাজি। ভাজিটাও আমার অনেক ভালো লাগছে। প্রত্যেকটা রান্নাই মনে হচ্ছিল যে মানে বাসায় রান্না যেরকম হয় ফ্রেশ, ওই রকম লাগছিল, অনেক মজাদার ছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া করতেছি। আমার আবরারকেও আমি আজকে একাই খাইতে দিয়েছিলাম যে আব্বু তুমি একা একা খাও, আমি খাওয়াইতে গেলে আবার দেরি হয়ে যাবে। আর এই তো খাওয়া দাওয়া শেষ, দেখেন সব মুছে মাছে খেয়ে ফেলছি। খাওয়া শেষের প্রায় তখন আপনাদের ভাই আমার একটু ভিডিও করে দিচ্ছিল। অনেক তৃপ্তির সাথে খাইছি, খাবারটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। আর এই তো আমার আবরার তো লেবু চাপতেই ব্যস্ত, শুধু একটু পরপর ভাতের মধ্যে লেবু চাপতেছে আর সে খাচ্ছে। সে অনেক মজা করে খাইছে আলহামদুলিল্লাহ। আমরা তিনজনে অনেক মজা করে খাইছি, খাবারগুলো অনেক টেস্টফুল ছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি হোটেলের বাহিরে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, এই যে ফুলগুলো মাশাআল্লাহ কি দারুণ লাগতেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হবে সবার সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।